বিরোধিতা করছে আমাকে কিন্তু আপোষে জামিন দেয় নাই। হ্যাঁ, কঠিন বিরোধিতা করছে মোহনা। এবং আমার একটা খারাপ লাগার বিষয় হচ্ছে মোহনার যে লয়ার, মোহনার যে উকিল, সেই উকিলটা হচ্ছে লায়লা লয়ার, সাব্বির ভাই। হ্যাঁ, উনি হচ্ছে লায়লার প্রত্যেকটা মামলা লড়তেছে, মোহনার মামলাও ওই লয়ারই লড়তেছে। তো দেখা যাচ্ছে লায়লার লয়ার মোহনার লয়ার একজনই, দুইজন মিলে একজনকে দিয়ে আমাকে পানিশ করতেছে। এটা তো আমি আমার ওয়াইফের কাছে এক্সপেক্ট করি নাই কখনো, আমি আশাও করি না যে এরকম করবে। এইটাও এখনো লালার কথাগুলো যে আমাকে বদনাম করছে সেইগুলো রেফারেন্স হিসেবে ইউজ করতেছে, ওর লয়ারকে ইউজ করতেছে, ওর আইডিয়াগুলো ফলো করতেছে। এটা কিন্তু আমরা কিন্তু একদম পরিষ্কার, একদম ক্লিয়ার যে থার্ড পার্সন লায়লা কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের ফ্যামিলিতে, আমাদের সংসারে, আমার লাইফে। মোহনার তো আরো লয়ার হইতে পারতো, এখানে তো লয়ারের অভাব নেই আদালতে, অনেক লয়ার আছে। মোহনারও অনেক পরিচিত আত্মীয় স্বজন আছে, যারা অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, অনেক আইনজীবী আছে। ওইদিকে না যায় কেন লায়লার লয়ারই মোহনার লয়ার হইল? লায়লার রেফারেন্স মোহনার মামলাতে চলে, কারণ সেম লয়ার তো, ওই লয়ার তো লায়লার মামলাগুলো কাজ করে। তো ওই ওই মামলাগুলো আবার রেফারেন্স হিসেবে আদালতে বলে যখন, এটা তো মোহনার কাছে লজ্জা লাগার কথা যে আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করছি, আমি কথা বলবো, আমার সাবজেক্ট নিয়ে কথা বলবো। এখানে আবার আরেকটা থার্ড পার্সন মহিলা আসতেছে, একটা থার্ড পার্সন মহিলার রেফারেন্স ইউজ করতেছে আদালতে, ম্যাজিস্ট্রেটের সামনে, মহামান্য আদালত শুনতেছে। এটা তো আমার শরম লাগার কথা, লজ্জা লাগার কথা, কিন্তু নাই ওর মধ্যে লজ্জাবোধটা। আমি কিছু বলতে চাই না এখন, আর আমি জোর করি না এখন, আর আমি ওরে চাই, মানে মনে মনে চাই, ভালোবাসি, কিন্তু ওরে আর বুঝতে দিই না আমি যে আমি তোমাকে চাই, বা ওরে ডিস্টার্ব করি না। ওর বাসার সামনে গেলে ওরে ডিস্টার্ব করবো না, কখনো ডিস্টার্ব করবো না। ও বলে আমি নাকি ডিস্টার্ব করি, আদালতে বলছে আমি নাকি করে মার্ডার করার চেষ্টা করি, ও ভয়ে থাকে, বাসা থেকে বেরোতে পারে না, ঢুকতে পারে না। এই জন্য আমি আর ডিস্টার্ব করি না ওকে। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ওর লাইফও নষ্ট না হোক। ওর লাইফ নাকি নষ্ট হয়ে গেছে আমাকে বিয়ে করার পর, ওর ফ্রেন্ড সার্কেল মিশে না, ওর আত্মীয় স্বজন মিশে না। তো আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তো তারা, ওর কাছে। ও যেভাবে বলছে, যেভাবে প্রেজেন্ট করছে, আমি মনে করি যে আমার কারণে যাদেরকে হারাইছে তারা ওর জীবনে ফিরে আসুক, এটা দোয়া করি আল্লাহর কাছে। আর আমি ওর লাইফ থেকে সরে যাব, আমি তো ওর পথের কাঁটা, আমি তো ওর পথের কাঁটা, আমি আর ওর পথের কাঁটা হয়ে থাকতে চাই না। ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব, দূর থেকে ভালোবাসবো। কখনো ওর ক্ষতি দেখলে আমি আমার নিজের বুক পেতে দিয়ে ওকে রক্ষা করবো। ভালো থাকবো, এইটাই, এতটুকু আমার কথা।